অ্যান্টিগা টেস্টে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ, ফলো অন এড়ানোর লক্ষ্য নিয়ে তৃতীয় দিন শুরু। অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে শঙ্কা কাটল। হাইব্রিড মডেলে রাজি পাকিস্তান, ঘোষণা ডিসেম্বরের শুরুতে। ইতিহাস গড়লেন ঋষভ পন্থ, ২৭ কোটি রুপিতে দিল্লির অধিনায়ককে কিনে নিল লখনৌ সুপার জায়ান্টস। বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেটার এখন এই ভারতীয় ব্যাটার, যদিও তার রেকর্ডের ২০ মিনিট আগে পৌনে ২৭ কোটি রুপিতে শ্রেয়াস আইয়ারকে কিনে আরেক রেকর্ড গড়েছিল পাঞ্জাব। এখনো পর্যন্ত ২০ কোটির উপর বিক্রি হয়েছেন ৩ জন। রেকর্ড ভাঙতে কত সময় লাগে? দিন, সপ্তাহ, মাস কিংবা বছরও চলে যায়, কখনো কখনো আরো বেশি। তবে আইপিএল রেকর্ড ভাঙতে সময় লেগেছে মাত্র ২০ মিনিট। বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেটার এখন ঋষভ পন্থ, মূল্য ২৭ কোটি রুপি, টাকায় প্রায় ৩৯ কোটি। অঙ্কটা কত বড় তার একটা ছোট ধারণা দেয়া যেতে পারে। বিপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজি এক মৌসুমে পুরো দল চালাতে এত অর্থ ব্যয় করতে পারে না। এমনকি বাংলাদেশের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের টাইটেল স্পন্সরের মূল্য এর চাইতে কম। দিল্লির ছেলেকে দিল্লি রেখে দিতে চেয়েছিল। লড়াইটা হচ্ছিল মূলত লখনৌর সাথে হায়দ্রাবাদের। ২০ কোটি ৭৫ লাখ রুপিতে বিট জিতে নেয় লখনৌ। নিলামের নতুন সংযোজন রাইট টু ম্যাচ অনুযায়ী এই দামে ঋষভকে রেখে দিতে রাজি হয় দিল্লি, কিন্তু লখনৌ নাছোড়বান্দা। এক লাফে ২৭ কোটি রুপি দাম হেঁকে বসে। ঋষভকে তাদের চাই, আর তাতেই বাজিমাত ঋষভের, লখনৌর আইপিএল ইতিহাসের। অবশ্য তার আগে আলোচনায় আসেন শ্রেয়াস আইয়ার। কলকাতাকে চ্যাম্পিয়ন করানো অধিনায়ককে ২৬ কোটি ৭৫ লাখ টাকায় কিনে নেয় পাঞ্জাব কিংস। ভেঙে যায় গেল আসরের মিচেল স্টার্কের রেকর্ড। ২৫ কোটি ম্যান এবার ১২ কোটির নিচে বিক্রি হয়েছেন। সেবারের মতো এবারও একদিনে ভেঙেছে রেকর্ড। প্যাট কামিন্সকে টপকে গিয়েছিলেন তারই অজি সতীর্থ মিচেল স্টার্ক। এবারের নিলামে ভারতীয়দের জয়কার। ১৮ কোটি রুপিতে আর্শদীপকে কেনে সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে ঘরের ছেলেকে ঘরে রেখে দেয় পাঞ্জাব কিংস। সমপরিমাণ অর্থে যুজবেন্দ্র চাহালকেও কিনেছে ফ্র্যাঞ্চাইজিটি। বিদেশিদের মধ্যে প্রথম দিন সবচেয়ে বেশি দাম উঠেছে জস বাটলারের। ৭ মৌসুম পর রাজস্থান ছাড়লেন এই ইংলিশ তারকা। প্রথম দিন নিলামে উঠেছে ৮৪ ক্রিকেটার। বাকি ৪৯৩ জনের ভাগ্য ঝুলে থাকবে দ্বিতীয় দিনের শেষ পর্যন্ত। এদিকে কাল আইপিএল নিলামে নাম উঠতে পারে বাংলাদেশি ক্রিকেটারদের, নাও উঠতে পারে তাদের ছাড়াই। নাম থাকলেও দলগুলোর আগ্রহের উপর নির্ভর করবে অকশন টেবিলে নাম ওঠা। নতুন নিয়ম অ্যাক্সেলারেট অকশন পদ্ধতির ফল দেখা যাবে সোমবার। সম্ভাবনাময় কিছুটা এগিয়ে মুস্তাফিজ। ক্রিকেট প্রেমীদের আগ্রহ জোরে আইপিএল নিলাম, কার মূল্য কত, কোন ক্রিকেটার সবচেয়ে বেশি দামি, এ নিয়ে তুমুল আলোচনা। তবে সবকিছুই ভিনদেশীদের নিয়ে। খবর নেই বাংলাদেশি ১২ ক্রিকেটারের। প্রথম দিন থাকার কথাও ছিল না। সৌদি আরবের জেদ্দায় মেগা নিলামের দ্বিতীয় দিন নাম উঠবে বাংলাদেশি তারকাদের। আসলে উঠতে পারে, নির্ভর করবে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের উপর। চূড়ান্ত তালিকায় থাকা ৫৭৪ জনের মধ্যে ১১৬ ক্রিকেটারের নাম উঠবে নিশ্চিত। বাকিগুলো নতুন নিয়ম অ্যাক্সিলারেটেড অকশন পদ্ধতিতে। দ্রুত নিলাম শেষ করতে এমন পদ্ধতি বেছে নিয়েছে বিসিসিআই। ১১৭ থেকে ৫৭৪ নম্বর পর্যন্ত ক্রিকেটারদের মধ্য থেকে ১০ ফ্র্যাঞ্চাইজি বেছে নিতে পারবেন তাদের পছন্দ। এরপর হবে সেই তালিকার উপর নিলাম। তারপর যারা অবিকৃত থাকবেন তাদের জন্য আসবে আরও একটা শেষ সুযোগ। এ তালিকায় ১৮০-র পর বাংলাদেশিদের অবস্থান। টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের দল পাওয়ার সম্ভাবনা বেশি। ২০১৬ সাল থেকে নিয়মিত খেলছেন আইপিএল। গত আসরেও একমাত্র বাংলাদেশি ছিলেন তিনি। চেন্নাই ছেড়ে দেওয়ার পর তার ভিত্তিমূল্য ২ কোটি রুপি। শেষ আসরে দল পাননি সাকিব আল হাসান। এবার ভিত্তিমূল্য কমিয়ে ১ কোটি রেখেছেন সাকিব। তবে ফর্মের কারণে দল পাবেন কিনা এ নিয়ে আছে শঙ্কা। লেগ স্পিনারের কদর দেখা যায় আইপিএলে। আশাবাদী রিশাদ হোসেন, কিন্তু ভারতের মাটিতে তার পারফরমেন্স হয়নি প্রত্যাশা অনুযায়ী। তাসকিন শরীফুল, হাসান মাহমুদ, নাহিদ রানারা নিজেদের ভিত্তিমূল্য রেখেছেন ৫০ লাখ রুপি। আইপিএলে দল পাওয়ার কঠিন বাস্তবতা জানা ক্রিকেটারদের। তারপরও নিলামের নাম দিয়ে আশায় বুক বাঁধেন লিটন, তাওহিদ হৃদয়, শেখ মেহেদীরা।
অ্যান্টিকা টেস্টের খবর জানাবো এবার। বিপর্যয় কাটিয়ে ম্যাচ বাঁচানোর লক্ষ্য নিয়ে তৃতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। সবশেষ সংগ্রহ 2 উইকেটে 40 রান। 2 উইকেটে 40 রান নিয়েই ব্যাট করতে নেমেছেন মুমিনুল হক এবং শাহাদাত হোসেন দীপু। আগের দিন ব্যর্থতার ধারা ধরে রেখে বিদায় নিয়েছেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান। ম্যাচে ফিরতে তাই দায়িত্ব নিতে হবে মিডল অর্ডারকে, যেখানে নিয়মিত অধিনায়ক নাজমুল শান্ত আর অভিজ্ঞ মুশফিকুর রহিম না থাকায় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে টাইগারদের। প্রথম ইনিংসে 9 উইকেটে 450 রানে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে শঙ্কা কাটতে চলেছে। হাইব্রিড মডেলই হবে এই টুর্নামেন্ট। পাকিস্তান সফরে যেতে ভারত অস্বীকৃতি জানানোর পর জটিলতা শুরু হয়। এ নিয়ে পাকিস্তানও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে। তবে আইসিসি 2 বোর্ডের সাথে আলোচনা শেষে হাইব্রিড মডেলে রাজি করায়। ভারত তাদের গ্রুপ পর্বের সব ম্যাচ খেলবে দুবাই। টিম ইন্ডিয়া সেমিফাইনাল এবং ফাইনালে উঠলে সেটাও দুবাইয়ে হবে। বাকি সব ম্যাচ পাকিস্তানে। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে সংস্কার কাজে ব্যয় হওয়া অর্থসহ ক্ষতিপূরণ হিসেবে বাড়তি টাকাও পাবে পিসিবি। 1 ডিসেম্বর জয় শাহ আইসিসির সভাপতি হবার পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসবে। জমকালো আর ভিন্ন ধর্মী আয়োজনে উন্মোচিত হলো এনসিএল টি-20 লোগো। সম্পূর্ণ দেশি ক্রিকেটারদের নিয়ে 8 দলের টুর্নামেন্ট শুরু হবে 11 ডিসেম্বর। বিপিএল এর আগে বিপিএল কে চ্যালেঞ্জ জানাতেন প্রস্তুত নতুন টি-20 টুর্নামেন্ট, যেখান থেকে নতুন টি-20 তারকা ক্রিকেটার তৈরি হবে বলে আশাবাদী বিসিবি সভাপতি ফারুক আহমেদ। প্রথম না হলেও প্রথম বিপিএল ছাড়া এর আগে এত জাঁকজমকভাবে কোনো ঘরোয়া টি-20 টুর্নামেন্টের আয়োজনে এগোয়নি বিসিবি। লোগো উন্মোচনের মাধ্যমে শুরু এনসিএল টি-20 আবহ। 7 বিভাগ আর ঢাকা মেট্রো 8 দল নিয়ে টুর্নামেন্ট, যেখানে শতভাগ দেশি ক্রিকেটার। এই টুর্নামেন্ট দিয়ে আবারও ক্রিকেটে ফিরবেন তামিম ইকবাল। তবে নাজমুল শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়ের মতো ক্রিকেটাররা খেলতে পারবেন কিনা তা নিয়ে আছে শঙ্কা। কারণ টুর্নামেন্ট চলাকালীন ক্যারিবিয়ান সফরে ব্যস্ত থাকবেন জাতীয় দলের তারকারা। তবে বাকিদের জন্য নিজেদের প্রমাণ আর বিপিএল এর প্রস্তুতির জন্য আদর্শ মঞ্চ মনে করে বিসিবি। তারপরে কিন্তু আমরা টুর্নামেন্টে করে ফেলছি। এটার একটা বিরাট কারণ আমি মনে করি, এটা কিন্তু সেকেন্ড বা থার্ড গ্রুপ অফ প্লেয়ার্স, দে হ্যাভ আ ভেরি গুড অপরচুনিটি। বিসিবি সভাপতি ছাড়াও অনুষ্ঠানে ছিলেন পরিচালক ফাহিম সিনহা, সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক আল আরাফা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, চিত্রনায়ক সিয়াম আহমেদ ও আমিন খান। এবং আই এম শিওর যারা বুদ্ধি করে টুর্নামেন্টে খুব সিরিয়াসলি খেলবে তাদের জন্য ফিউচার ইজ ভেরি ব্রাইট। সবশেষে গান ও নাচের মাধ্যমে 7 বিভাগ ও ঢাকার ঐতিহ্য সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়। 11 ডিসেম্বর থেকে শুরু হবে এনসিএল টি-20, 24 ডিসেম্বর ফাইনাল।